স্পেন বনাম আর্জেন্টিনা গোলকিপার খেলা হয়েছে। তারা এই পরিমাণ চুরি করছে, আল্লাহ গজব করছে তাদের উপর। বিশ্ব চ্যাম্পিয়নের মতো সেই দল, যেই দলের সামনে কেউ দাঁড়াতে পারবে না। আর্জেন্টিনা ভালো দল, এটা মানবেন। যদি আর্জেন্টিনা ফেয়ার খেলে এই পর্যন্ত আসতো, আচ্ছা যাই হোক, আজকে তো ম্যাচের বিতর্ক ছিল না। আজকে আর্জেন্টিনা মেসি কোথায় ছিল? পুরাটা ম্যাচ স্পেন বনাম আর্জেন্টিনা গোলকিপার খেলা হয়েছে। ঠিক আছে, স্পেন বনাম আর্জেন্টিনা গোলকিপার খেলা হয়েছে। স্পেন বনাম আর্জেন্টিনা গোলকিপারে খেলা হয়েছে। তাহলে বাকি 10 জন কোথায় ছিল? বাকি 10 জন কোথায় ছিল? তারা তো বলে কামব্যাক করে, ওটা কামব্যাক বলে না ভাই, ওরা চুরির ব্যাগ বলে। ওরা তো শেষ 10 মিনিট চুরির ব্যাগটা খুলে দেয় প্রত্যেকটা ম্যাচে। ভাই তারা এই পরিমাণ চুরি করছে, আল্লাহ গজব করছে তাদের উপর। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. তারা মিশরের সাথে যে অন্যায় করছে, আল্লাহ পাক তাআলা তাদেরকে গজব নাযিল করছে। এটা কখনো এই ম্যাচ জিতার ম্যাচ না। আর্জেন্টিনা চুরি করে ফাইনালে আসা যায়, চুরি করে কাপ জিতা যায় না, চুরি করে মানুষের মনুষ্যত্ব জিতা যায় না, চুরি করে মানুষের বিবেক জিতা যায় না, চুরি করে মানুষের ভালোবাসা জিতা যায় না, সমর্থন জিতা যায় না। অতএব পরিশেষে একটা কথা বলবো, আর্জেন্টিনা কখনো এয়ার ম্যাচ খেলে, ভালো দলের সাথে খেলে কখনোই জিতবে না। তারা যে চুরি করছে সেই চুরির ফল আজকে তারা পাইছে। অসম্পূর্ণ অকমানি হইয়া, বেজ্জিতি হইয়া ফাইনাল থেকে বিদায় দিচ্ছে। পর্তুগালের সাথে স্পেন অতটা ভালো খেলে না। স্পেনে যে ম্যাচটা জিতছে ওইটা আত্মঘাতী গোলে জিতছে, 92 মিনিট প্লাস। শেষে 6 মিনিট লস টাইম দিছে, সেলিব্রেশন করতে করতে 3 মিনিট শেষ হয়ে গেছে। রোনালদোর কিছুই করার ছিল না। বাট রোনালদোরা যদি 5টা গোল খাইতো অবশ্যই আমার মনে হয় কামব্যাক হইতো। বাট যদি পর্তুগাল আসতো, এই গ্রুপটার লেখায় লেখা ছিল নিয়তিতে পর্তুগালে উইনার হইতো। আসল বলতে কি, ফাইনাল পর্যন্ত পর্তুগালের টিম বন্ডিংটা তো ভালো না। রোনালদো একা অনেক কিছু করছে, পর্তুগালের জন্য অনেক কিছু দিছে, যেমন মেসি দিছে তেমন রোনালদো দিছে। বাট আমি এমন একটা দল সাপোর্ট করি যেটা প্রশ্নবিদ্ধ করার মতো কেউ নাই। বাট আর্জেন্টিনার প্রত্যেকটা খেলা প্রশ্নবিদ্ধ। আপনারা নিজেরাই দেখছেন, আজকে একটা সামান্য ভালো দলের সাথে পড়ছে, তাদের কি অবস্থাটা হয়েছে। তো তারা তাদেরকে কিভাবে বিশ্ব চ্যাম্পিয়ন বলে? বিশ্ব চ্যাম্পিয়নের মতো সেই দল, যেই দলের সামনে কেউ দাঁড়াতে পারবে না। আজকে স্পেন সেটা দেখাই দিছে। অতএব আর্জেন্টিনার খেলার মূল হয়েছে গুলিস্তান কামরাঙ্গি চরের সাথে, তারা ওদের সাথে খেলা জিততে পারবে।